আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। আর বন্ধুরা, আমার আজকের ব্লগটি হতে যাচ্ছে খুবই ইন্টারেস্টিং ও মজাদার। আর বন্ধুরা, আমাদের কোম্পানি থেকে প্রত্যেক বছর একটি করে ফ্যামিলি ডে অনুষ্ঠান আয়োজন করা হয়। আর বন্ধুরা, সেই ফ্যামিলি ডেতে সকলে ফ্যামিলি এসে সেখানে আনন্দ ও মজা করে। আর আজকে আমার এই ব্লগের ভিতরে সকল দৃশ্যটি তুলে ধরবো, চলুন যাওয়া যায়। আর আমাদের ফ্যামিলিদের জন্য যে ভেন্যু ঠিক করা হয়েছে সেখানে আমাদের যেতে প্রায় 40 থেকে 50 মিনিট সময় লাগবে, তাই আমরা বাসে উঠে যাই। আর আমাদের কোম্পানির সামনে বাসগুলো অপেক্ষা করতেছিল। আর আমরা আসা মাত্রই যখন আমাদের বাসের লোক ফিল আপ হয়ে যায় তখন বাস লগে লগে ছেড়ে দেয়। আর বাস ছাড়া মাত্র আমার পিছনে যে ভাই ব্রাদার গুলো আছে সেগুলো নাচানাচি করতে থাকে। আর আমার ভাই ব্রাদার গুলো প্রবলেম একটাই ছিল যে গান একটু পরপর চেঞ্জ করতে হবে। আর তাদের বড় সমস্যা হচ্ছে একটি গান চেঞ্জ করার পর 10 সেকেন্ডের মধ্যে আরেকটি গান চেঞ্জ করতে হবে। আর তাদেরকে দেখলেই বোঝা যায় তারা সবসময় চিল মোডে থাকতে পছন্দ করে। আর বাস থেকে নেমা মাত্রই আমরা রিসোর্টের ভিতর ঢুকে যেখানে টোকেন দেওয়া হচ্ছে সেখানে আমরা চলে যাই। আর টোকেন গুলো নিয়ে এসে সরাসরি আমরা চলে আসি যেখানে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। আর দুপুরের লাঞ্চ ও ব্রেকফাস্ট খাওয়ানো হবে। আর আমি এই জায়গায় আসা মাত্র অনেকগুলো চেয়ার দেখতে পেলাম আর একটি সুন্দর একটি মঞ্চ দেখতে পেলাম যেখানে আমাদের বন্ধুরা নাচানাচি করবে ও গান গাবে। আর স্টেজের ভিতরে অনেকগুলো যন্ত্রপাতি রাখা হয়েছে যেগুলো দিয়ে গান বলা হবে। আর এত সুন্দর একটি স্টেজ বানানো হয়েছে যেটা দেখার পর সত্যি অসাধারণ লাগছিল। কিছু সময় ঘুরতে দুটি টেডি দেখা পেয়ে গেলাম আর আমিও লোকে লোকে ভিডিও করা শুরু করে দিলাম। আর টেডি গুলোর লগে বাচ্চারা অনেক মজা করতেছিল আর নাচানাচি করতেছিল। টেডি গুলো অনেক সুন্দর দেখাচ্ছিল। আর টেডি গুলোর সাথে ছবি তোলার অনেক ইচ্ছা ছিল, কিন্তু আমি তো ভিডিও করতেছিলাম তার জন্য আমি ছবি তুলতে পারি নাই। আর টেডি গুলোর সামনে আমার একটি বন্ধু দাঁড়িয়েছিল আর ওর দিকে আমার ধরা মাত্র একটি সুন্দরভাবে পোজ নিয়ে নেয়। তারপর আমরা সরাসরি সুইমিং পুলে আসি যেখানে আমার ভাই ব্রাদার গুলো সুইমিং করতেছিল। আর সুইমিং পুলে এখানে আসে দেখি যে অনেকে সুইমিং করা শেষ আর অনেকে রিল্যাক্স করতেছে চেয়ারে শুয়ে শুয়ে। আর আমাদের ভাই ব্রাদার গুলো 1 থেকে 1.5 ঘন্টা সুইমিং পুলে সুইমিং করে। যাই হোক, আমাদের ভাই ব্রাদার গুলো সবগুলোই আনমেরিড, তার জন্য সুইমিং পুলে অনেক মজা করতেছিল। আর অনেকে সুইমিং পুলে গোসল করতে করতে ফটোশুট নিয়ে নেয়। আর আমিও ভিডিও বন্ধ করে কিছু ফটোশুট নিয়ে নেই যাতে করে পরে ফেসবুকে আপলোড করতে পারি। তারপর আমরা সরাসরি ক্রিকেট খেলার মাঠে চলে আসি যেখানে আমাদের সেমিফাইনাল খেলা হচ্ছিল। আর এই হচ্ছে আমাদের ট্রফি, যেখানে যারা জিতবে তাদেরকে ট্রফি দেওয়া হবে, যারা হারবে তাদেরকে ট্রফি দেওয়া হবে। আর এই হচ্ছে আমাদের স্কোর বোর্ড যেখানে আমাদের স্কোর লেখা হচ্ছে। আর আমাদের একটি ম্যাচ হয়তো শেষ হয়ে গেছে, তার জন্য তারা সবাই ভিতরে ঢুকে যাচ্ছে। আর আমি দূর থেকে একটি খেলার ভিউ নিয়ে নেই আর যেখানে কিনা সুন্দর একটি খেলা হচ্ছিল সেমিফাইনাল ম্যাচ। আর এইভাবে আমাদের ফ্যামিলিতে প্রত্যেকবার ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয় যেখানে কিনা সকলেই অংশগ্রহণ করতে পারে। আর এখানে মেয়েদের জন্য বালিশ খেলার আয়োজন করা হয়েছে যেখানে মেয়েরা বালিশ খেলবে। আর আমি ভিডিও অন করা মাত্র বালিশ খেলা শুরু হয়ে যায়, একের পর এক হাত বদলে বালিশ চলে যাচ্ছে। আর আমাদের এখানে বালিশ খেলার নিয়মটি হচ্ছিল আমাদের বক্সে গান বাজানো হবে আর গান বাজানোর সাথে সাথে বালিশ খেলা শুরু হয়ে যাবে। আর গানটি যখন একটি যাবে যার হাতে বালিশ থাকবে সে মারা যাবে। আর এইভাবে বালিশ খেলাটি 40 থেকে 50 মিনিট হওয়ার পর আমাদের উইনার কোনো কিছু খুঁজে পাওয়া যাচ্ছিল না। আর যতক্ষণ না পর্যন্ত উইনার খুঁজে পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত এইভাবে খেলা চলতেই থাকবে। আর আমাদের স্টেজের পাশে একটি সুন্দর একটি ফুলের বাগান ছিল যেখানে কিনা অনেক সুন্দরভাবে ছবি ওঠা যাবে। আর এখানে আমাদের বড় ভাইরা অনেক সুন্দরভাবে স্টাইল নিয়ে দাঁড়িয়ে ছবি ওঠাচ্ছিল। আর তাদের আশেপাশে অনেক লোক ছিল ছবি ওঠানোর জন্য, কিন্তু তাদের জন্য জায়গা পাচ্ছিল না। আর এখানে হচ্ছে আমাদের ফুচকা চটপটি যেখানে কিনা আমাদের টোকেন শো করালে ফুচকা ও চটপটি দেওয়া হবে। আর এটা হচ্ছে টিকটক করার জন্য একটি স্পেস যেটা কিনা আমরা দাঁড়ালে ঘুরাই ঘুরে ভিডিও করবে অনেক সুন্দরভাবে। আর তার পাশে একটি সুন্দর একটি দোকান রয়েছে যেখানে কিনা পপকর্ন ও হাওয়াই মিঠাই বানানো হয়। আর বাচ্চারা চাইলে সেখান থেকে ইচ্ছা মতো খেতে পারবে। আর তার পাশে রয়েছে মেহেদি কর্নার যেখানে কিনা মহিলারা সুন্দরভাবে মেহেদি দিয়ে দিবে। আর এত বড় এরিয়ার ভিতরে সুন্দর সুন্দর ছবি তোলার অনেক জায়গা রয়েছে। আর বড় ভাইগুলো সেই জায়গাগুলোতে অনেক সুন্দর সুন্দর ছবি তুলতেছে। আর আমি সবকিছু দেখানোর পর দূর থেকে সুন্দরভাবে একটি সুন্দর একটি ভিউ নিয়ে নিলাম। আর সবার লাস্টে আমাদের ফ্যামিলির সাংস্কৃতিক অনুষ্ঠান পর্ব শুরু হয়ে যায়। আর আমরা সবাই সুন্দরভাবে সাংস্কৃতিক অনুষ্ঠানটি দেখে শুরু করি। আর এইভাবে দেখতে দেখতে আমাদের ফ্যামিলিতে সারাদিন শেষ হয়ে যায়। আবার হয়তো এই দিনে সকলের সাথে 1 বছর পর আনন্দ ও মজা করব। আর আজকে এই দিনটি সত্যি অনেক আনন্দ ও মজার ছিল।